758 খ্রিস্টাব্দে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের হাতে উমাইদ খলিফার পতন হলে ইসলামী দুনিয়ার শাসন ব্যবস্থার পরিবর্তন হয়। শুরু হয় আব্বাসী খিলাফত। এ খিলাফত প্রথমেই ইসলামী সাম্রাজ্যের রাজধানী দামেস্ক থেকে সরিয়ে বাগদাদে নিয়ে যান। শুরু হয় নতুন ধারার ইসলামী স্থাপত্য রীতি। এ ধারা অব্যাহত থাকে পরবর্তী প্রায় 500 বছর, ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত। উমাইদ যুগের স্থাপত্য রীতি যখন হেলেনীয় আর পূর্ব ভূমধ্যসাগরীয় স্থাপত্য ধারা থেকে উৎসারিত ছিল, আব্বাসী যুগে এসে এই স্থাপত্যগুলো অত্যন্ত বৃহৎ আকার ধারণ করে। উঁচু মিনার, বৃহৎ পরিসর, ভারী মোটা ইটের দেয়াল এবং পলেস্তারার উপর বাঁকানো আর মোড়ানো নকশাদার কাজ তাদের স্থাপত্য রীতিকে পরিবর্তন নিয়ে আসে। বাগদাদের ভূমিরূপের প্রভাবে 7000 বছরের পুরনো প্রাচীন পারস্য স্থাপত্য ধারা তাদের কাজের প্রধান অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। কাদামাটি দিয়ে গম্বুজ, ভোল্ট কিংবা উঁচু মিনার তৈরির কারিগরি বিদ্যা প্রাচীন পারস্য দেশীয় রাজমিস্ত্রিদের জানা ছিল। শুধু তাই নয়, কারুকাজ খচিত সারি সারি স্তম্ভ দিয়ে ঘর বানানো কৌশল 2500 বছর আগের পারস্য নগরী পার্সিপলিসে ছিল। 7ম শতাব্দীতে পারস্য সাম্রাজ্যের পতন ও মুসলমানদের পারস্য জয়ের পর সে যুগের মুসলিম স্থপতিরা পারস্যের স্থাপত্য কৌশলকে ব্যাপকভাবে অনুকরণ ও রপ্ত করেন। মুসলিম স্থপতিরা তাদের নিজস্ব শিল্প ও কৌশলের সাথে পারস্যের স্থাপত্য কৌশলের মিশ্রণে ইসলামী স্থাপত্য কৌশলকে নতুন রূপ দেন, যার একটা উজ্জ্বল উদাহরণ ছিল বাগদাদ নগর। আব্বাসী আমলে বাগদাদ পরিণত হয় জ্ঞানের নগরীতে। বাগদাদে বায়তুল হিকমত বা জ্ঞানের ঘর নামে এক সুবিশাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। সেখানে চীন, ভারত, আরব ও গ্রিক সহ ইউরোপের বিভিন্ন ধর্মের মেধাবী ব্যক্তিরা এসে জড়ো হয়েছিলেন। এই সময় মুসলিম দার্শনিকরা নিজেদের বাইরেও দূরবর্তী এলাকার জ্ঞানকে নিজেদের জন্য রপ্ত করতে থাকেন। ধর্মীয় গোঁড়ামি না থাকায় খ্রিস্টান দার্শনিকদের চিন্তাধারার সাথে মুসলমানদের কোনো বিশেষ বিরোধ ছিল না। অ্যারিস্টটল ও প্লেটোর দর্শন ও শিক্ষা সহজেই জায়গা করে নেয় বাগদাদে। বায়তুল হিকমতের বিজ্ঞানীরা ভারতীয় হিন্দু গাণিতিক বিজ্ঞান থেকে বর্তমানে প্রচলিত আরবি গাণিতিক সংখ্যা ও সূত্রসমূহ আবিষ্কার করেন। এই বিজ্ঞানীরাই প্রাচীন ভাষায় লেখা শিক্ষা ও সাহিত্যকে বর্তমানের আধুনিক ভাষায় অনুবাদ করেন, যা ছিল ইউরোপের জন্য একটা বড় উপহার। বাগদাদ হয়ে ওঠে আব্বাসী যুগের স্থাপত্য ধারার পথিকৃৎ। ইসলাম ও তার স্থাপনার বিকাশ হতে থাকে নতুন ভাবে।